তাদের হালকা কথার শব্দ নুসরাতের কানে আসলো। তাদের কথোপকথন ছিল এমন যে সামনে সাদা রঙের শার্ট পরা ছেলেটার সাথে আখির 3 মাস রিলেশন ছিল। বাকি কথা শোনা গেল না। মেয়েগুলো ওদিকে চলে গেল। সৌরভী কথা শোনার জন্য কান পেতে মেয়েগুলোর সাথে হাঁটা শুরু করলো। নুসরাত পেছন থেকে এসে হাত চেপে ধরে সৌরভীকে নিয়ে বেঞ্চে বসালো। সাদিয়া কান্না করে দেবে এমন ভাব, কিছু বললে টুকুস করে চোখ থেকে পানি পড়ে যাবে। নুসরাত আর সৌরভীর কষ্ট হওয়ার কথা থাকলেও তাদের একটুও কষ্ট হচ্ছে না। একবার সাদিয়ার দিকে তাকিয়ে দুজন দুজনের মুখের দিকে তাকালো। তারপর আকাশ পাতাল ফাটিয়ে হু হা করে হেসে দিল। যারা নুসরাতদের আশেপাশে ক্যাম্পাসে হাঁটছিল তারা ফিরে ফিরে তাদের দিকেই তাকালো। এসবে ধ্যান নেই নুসরাত আর সৌরভীর। দুজন পারলে হাসতে হাসতে এখানেই শুয়ে পড়ে। নুসরাত আর সৌরভী আরও এক দফা হেসেছিল সাদিয়ার এসব ফাউল ফাউল কথা শুনে। মানুষ কি লেভেলের বোকা হলে ছেলেটা 12 ভাতারি জেনেও তার সাথে রিলেশন করে, আবার তার সাথে ব্রেকআপ না করে কিসব প্রশ্ন করবে বলছে। তোর মতো মগজবিহীন প্রাণী আমি দ্বিতীয়টি দেখিনি। মানুষ কি লেভেলের গাধা হতে পারে তোকে না দেখলে কেউ বিশ্বাসই করবে না। এত বড় গাধি তুই। অন্যদিকে আম্মু, আমি ডেলাকে বিয়ে করে নিয়েছি। লুৎফা বেগম কিছুক্ষণ ছেলের দিকে তাকিয়ে মোমোর উপর ভর ছেড়ে দিলেন। অতিরিক্ত শকড হওয়ায় অজ্ঞান হয়ে গিয়েছেন। মোমো আম্মু বলে চিৎকার করে উঠল। মোমোর চিৎকারে সৈয়দ বাড়ির সবাই যে যেখানে সেখান থেকে এসে হাজির ড্রয়িং রুমে। আশিকের সাথে ডেলাকে দাঁড়িয়ে থাকতে দেখে সকলে অবাক হলো। নিজেদের অবাকতা এক পাশে ফেলে সবাই লুৎফা বেগমকে ধরে নিয়ে সোফায় বসালেন। হেলাল সাহেব লুৎফা বেগমকে শুইয়ে আশিকের দিকে তাকালেন। বোনকে নিয়ে ব্যস্ত থাকায় আশিক ও ডেলাকে তেমন একটা খেয়াল করেননি। ডেলার হাত আশিকের হাতে দেখে হেলাল সাহেব কিছু একটা সন্দেহ করলেন। সন্দেহ সঠিক কিনা তা জানার জন্য জিজ্ঞেস করলেন, মামা, তুমি ওর হাত ধরে রেখেছো কেন? আশিক একবার লুৎফা বেগমের দিকে তাকালো। তার বিয়ের কথা শুনে যেখানে তার মা অজ্ঞান হয়ে গিয়েছে সেখানে হেলাল সাহেব কিভাবে রিয়েক্ট করবেন আশিক বুঝতে পারল না। মামা, আমি ডেলাকে বিয়ে করে নিয়েছি। দূর হতে কেউ রুর গলায় বলল, কি বলেছিস আশিক? আবার বল। সূর্য মধ্য আকাশে, সূর্যের তাপে শরীর পুড়ে যাবে এমন মনে হচ্ছে। কপাল থেকে ঘাম মুছে নিয়ে হাত দিয়ে বাতাস করল নুসরাত। ব্যাগ থেকে পানি বের করে 2 চুমুক খেলো। ইরহামকে বলল, খাবি? ইরহাম পানির বোতল নিয়ে এক ঢোকে সব পানি খেয়ে নিল। আজকাল অনেক গরম পড়ছে। গরমের জন্য নুসরাতের কথা বলতে ইচ্ছে হলো না, তবু মুখ দিয়ে টেনে টেনে কথা বের করলো। হুম। মামা, সামনে দিয়ে দিবেন। সিএনজি থেকে নেমে বাড়ির রাস্তা দিয়ে হেঁটে গেল নুসরাত। বাড়ির গেট থেকে ভেতরের শোরগোলের শব্দ শোনা গেল। ইরহাম আর নুসরাত দুজন দুজনের মুখের দিকে চেয়ে ভৌ দৌড় দিল বাড়ির ভেতর। কি বললে আশিক? আবার বল, আমি শুনতে পাইনি। জাইনের দিকে ভ্রু কুঁচকে তাকালো আশিক। 2 সেকেন্ড লাগেনি তুমি থেকে তুইয়ে চলে গেল। আশিক বিরক্ত হয়ে বলল, শুনতে পাওনি? বলেছি আমি ডেলাকে বিয়ে করেছি। জাইন ক্ষিপ্র গতিতে এসে আশিকের কলার চেপে ধরল। পরপরই আশিকের গালে থাপ্পড় পড়ল। থাপ্পড়ের বেগে আশিক দূরে ছিটকে গিয়ে পড়ল। 2 বাহু ধরে আবার তুলে ধরল জাইন। 3-4টা নাকি ঘুষি মারল আশিকের। বড় ভাইয়ের জন্য সম্মান করে ঘুরে প্রতিবাদ করল না আশিক। যখন বেটা তীব্র পর্যায়ে চলে গেল আশিক ঘুরে 2-1টা ঘুষি মারল। জাইনের মতো সুঠাম দেহের লোকের সাথে পেরে উঠল না আশিক। আবার আশিককে ঘুষি মারার পূর্বে জাইনের গালে থাপ্পড় পড়ল। জাইন পেছন ফিরে থাপ্পড় মারার জন্য হাত তুলল। কার এত বড় সাহস তাকে থাপ্পড় মারে? ডেলাকে ওখানে দাঁড়িয়ে থাকতে তোলা হাত কেঁপে উঠল জাইনের। যে থাপ্পড় মারার জন্য তুলেছিল সেই হাত আগের জায়গায় ফিরে আনলো। আশিকের নাকে ঘুষি পড়ার জন্য নাক দিয়ে রক্ত বের হয়েছিল। তা হাতের উল্টো পিঠ দিয়ে মুছে নিল। জাইনের বুকে হাত দিয়ে পেছনের দিকে ধাক্কা দিল ডেলা। জাইন অবাক দৃষ্টিতে তাকালো। ডেলা তাকে জিজ্ঞেস করছে সে কে। জাইন নিচের দিকে আঙ্গুল তুলে তুলে নিজেকে ডেলাকে জিজ্ঞেস করল,
তুই জিজ্ঞেস করছিস আমি কে? তুই? আমি তোর বেস্ট ফ্রেন্ড। তোর আমার এসব আমাদের ভিতর কখনো আসলো?